আমরা টাকাও চাই না, পয়সা চাই না, কিচ্ছু চাই না। আমরা খালি ওখানে সারা বছরের জন্য একটা ক্যাম্প চাই, আমরা ওখানে সুখী পরিবার চাই, আমরা ওখানে আর কিচ্ছু চাই না। গ্রামটা একবারে এক মাথার বেশি চলে এসেছে হতে হতে, তখন আমরা ভয়ে আতঙ্ক হইয়া ঘর থেকে বাড়িয়ে গেলাম। নিয়ে তো বেরোতে পারে না, কিছু নিয়ে বাড়াতে পারি। গ্রামের কোনো খবর পেয়েছেন? বাড়ির কোনো খবর পাইনি। কখনো ত্রাণ দেওয়া আটকাতে মানবাধিকার সংগঠনের সদস্যদের সঙ্গে তুমুল তর্কাতর্কিতে জড়িয়ে পড়ল পুলিশ। আবার কখনো ব্যারিকেড দিয়ে আটকে ঘণ্টা তিনেক ঠায় দাঁড় করিয়ে রাখা হলো ত্রাণ দিতে আসা বিশ্ববিদ্যাধাম ট্রাস্টের প্রতিষ্ঠাতা হিরণময় গোস্বামী মহারাজকে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। শনিবার মালদার বৈষ্ণবনগরে পারলালপুর হাইস্কুলে ত্রাণ দেওয়া ঘিরে ফের সামনে এলো জটিলতার ছবি। পারলালপুর হাই স্কুল, এই পারলালপুর হাই স্কুলে ঘর ছাড়াদের শিবির। সেখান থেকে 500 মিটার দূরত্বে এভাবেই গার্ডরেল দিয়ে কার্যত ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এই ব্যারিকেড থেকে পরশুদিন অর্থাৎ বৃহস্পতিবার বিশ্ব হিন্দু পরিষদ, ভারত সেবাশ্রম তারা তাদের ত্রাণ নিয়ে ফিরে গিয়েছিলেন কয়েক ঘন্টা অপেক্ষার পর। তারপর 48 ঘন্টা পর আজ যে ছবি দেখা যাচ্ছে, হিরণময় গোস্বামী মহারাজ তিনি এসেছেন এবং তিনি যে ত্রাণগুলি এনেছেন আমরা দেখতে পাচ্ছি কিছু ফল রয়েছে, আরও কিছু বেবি ফুড রয়েছে, ধুতি রয়েছে, গামছা রয়েছে, কিন্তু সেই ত্রাণ নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না। ওয়াকফ বিক্ষোভের নামে দাঙ্গা বিধ্বস্ত মুর্শিদাবাদ থেকে প্রাণ ভয় ভিটে মাটি ছেড়ে আসা অনেকেই মালদার বৈষ্ণবনগরের ক্যাম্পে আশ্রয় নিয়েছেন। শনিবার সেখানেই ঘরছাড়াদের হাতে ফল ও নিত্য প্রয়োজনীয় জিনিস তুলে দিতে আসেন বিশ্ববিদ্যাধাম ট্রাস্টের প্রতিষ্ঠাতা। অভিযোগ, ত্রাণ শিবিরে যাওয়ার পথে ব্যারিকেড দিয়ে মহারাজকে আটকে দেওয়া হয় পুলিশের তরফে। আমাদের ভেতরে যেতে দিন, তবু আমাদের যেতে দেওয়া হচ্ছে না। বলছে না আপনারা কিছু নিয়মকানুন আছে, সেই নিয়মকানুনগুলো পালন করুন। বলে কি নিয়ম? না, অনুমতি নিতে হবে আমাদের ডিএম মহাশয়ের কাছে। আমরা তার জন্য মেলও করেছি, কিন্তু মেল করবার পর যখন উনি কোনো রেসপন্স করলেন না। একই অভিযোগ করা হয় মানবাধিকার সংগঠন APDR এর পক্ষ থেকেও। এটা জেলখানা থেকেও আরো বেশি খারাপ। এখানে কিছু মানুষকে আটক করে রেখে দিয়েছেন, সেখানে আমাদের ঢুকতে দিচ্ছে না। আমরা একটা মানবাধিকার সংগঠন থেকে সেখানকার মানুষজন যে রয়েছে তারা কেমন আছে জিজ্ঞাসা করতে এসেছি, আমরা কেন যাব না। এর আগে বৃহস্পতিবারও একইভাবে ত্রাণ দিতে গিয়ে বাধার মুখে পড়তে হয় বিশ্ব হিন্দু পরিষদ এবং ভারত সেবাশ্রম সংঘের সদস্যদের। সেই সময় মালদার জেলাশাসকের তরফে জানানো হয় ত্রাণ দিতে গেলে 24 ঘন্টা আগে অনুমতি নিতে হবে। দুদিন পরেও দেখা গেল সেই ত্রাণ জটিলতার ছবি। প্রায় 3 ঘন্টা পর অবশেষে মুর্শিদাবাদের ঘরছাড়াদের সঙ্গে দেখা করার সুযোগ পান বিশ্ববিদ্যাধাম ট্রাস্টের প্রতিষ্ঠাতা হিরণময় গোস্বামী মহারাজ। আমি এমন কয়েকজনকে দেখলাম যারা গর্ভবতী, ওদের 500 টাকা করে হাতে দিলাম। ঘর ছাড়া, সেটা বারবার বলছেন আমরা ঘর ছাড়া, আমরা বড় অসহায়। মোটামুটি 2.5-3 ঘন্টা পর ঢুকতে দেওয়া হয়। শনিবারই নিজের এক্স স্যান্ডেলে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, মুর্শিদাবাদের ঘরছাড়াদের ত্রাণ দিতে গেলে পুলিশি হেনস্থার মুখে পড়তে হয়েছে একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে। বিরোধী দলনেতা লেখেন, যদি এই নিন্দনীয় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা চলতে থাকে তাহলে এই নির্লজ্জ রাজ্য সরকারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। পারমিশনটা কলকাতা পুলিশ এবং আর্মি দিলে দেওয়ার পরে মন্তব্যটা করব। যে জায়গাটা সমস্ত রকম ভাবে শান্তি ফিরেছে সরকার দেখছে, সেখানে ত্রাণ দেওয়ার নামে নতুন করে প্ররোচনা বা উত্তেজনা সৃষ্টি করতে যাওয়াটা এই সময় উচিত নয়। এ বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন কদিন বাদে আপনারা সবাই যাবেন। এক একটা দলের লোক গিয়ে এক এক রকম স্লোগান দিয়ে ঢুকে ত্রাণ দেওয়ার নাটক হয়, তাহলে খুব সমস্যা। যদি সদিচ্ছা থাকে কেউ কাউকে দেবেন, ডিএম অফিসে গিয়ে জমা দিয়ে আসুন। শনিবার ICCR এ খোলা হাওয়া নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের হয়ে মুর্শিদাবাদের ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের একাংশকে আর্থিক সাহায্য করেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি মুর্শিদাবাদ ইস্যু নিয়ে বিভিন্ন রাজ্যে বিক্ষোভ প্রদর্শন করে বিশ্ব হিন্দু পরিষদ। শিবাশিস মৌলিক, সৌমিত্র রায়, অনির্বাণ বিশ্বাস, ABP আনন্দ।